লক্ষ্মী পুজোর এক সপ্তাহ কোন রাশির কেমন যাবে তা আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাই। মেষ রাশি, এই সপ্তাহটি আপনাকে যে কোনো ক্ষেত্রে ভালো ফলাফল দেবে। যদি আপনি ব্যবসা করেন তবে এই সময় আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনি ব্যবসায় নতুন উৎস থেকে আয় উপার্জনের সুযোগ পাবেন। আটকে থাকা ব্যবসার মামলা এই সময়ের মধ্যে সমাধান হয়ে যেতে পারে। অন্যদিকে এই সপ্তাহটি কর্মক্ষেত্রে নিযুক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার পক্ষে ভালো। এই সময় অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আপনার আসবে না, তবে আপনার মনে রাখা দরকার প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে হবে। আপনি যদি সংরক্ষণের দিকে বেশি মনোযোগ দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে। পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাকে এই সময়কালে খুব ভারসাম্যপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যানবাহন ব্যবহার করার সময় আপনাকে আরও যত্নবান হতে হবে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন থাকবে বৃহস্পতিবার। বৃষ রাশি, অনেক প্রচেষ্টা সত্ত্বেও আপনি কোনো কাজ করতে অক্ষম হবেন, তবে হতাশ হওয়ার পরিবর্তে ইতিবাচক মন নিয়ে চেষ্টা চালিয়ে যান। সময় এলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। আপনি যদি ব্যবসা করেন এবং বড় বিনিয়োগ করার কথা ভাবেন তবে আপনার সিদ্ধান্তটি সাবধানে নিন। লাভবান হওয়ার জন্য আপনার শর্টকাট রুট গ্রহণ করা উচিত নয়, অন্যথায় লাভের চেয়ে লোকসান বেশি হতে পারে। চাকরিজীবীদের অফিসে তাদের সমস্ত কাজ গুরুত্বের সঙ্গে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়কালে আপনার ছোট কাজগুলো সাবধানতার সাথে করা উচিত। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনার স্বাভাবিকের চেয়ে ভালো হবে। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি তাদের সাথে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। অন্যদিকে জীবনসাথীর সাথে এই সময়কালে সামান্য সমস্যা আসতে পারে, তবে বোঝাপড়ার কারণে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি খুব ব্যয়বহুল হবে। যতটা সম্ভব সম্পদ জমানোর চেষ্টা করুন। এই সময়ের মধ্যে ক্রমবর্ধমান চাপের কারণে আপনার স্বাস্থ্য ক্ষতি হতে পারে। এই সপ্তাহে আপনার শুভ দিন হবে সোমবার। মিথুন রাশি, মিথুন রাশির জন্য এই সপ্তাহটি মিশ্রিত হবে। কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি অবশ্যই বজায় থাকবে। আপনি যদি অংশীদারিত্বের সঙ্গে ব্যবসা করেন তবে আজ আপনাদের মধ্যে কিছু সমস্যা আসতে পারে। আপনার সঙ্গীর নেওয়া সিদ্ধান্তগুলোকে বিশ্বাস করার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ের মধ্যে আপনি আপনার আয় বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। এই সপ্তাহটি পারিবারিক জীবনের জন্য চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। এই সময়ে পিতামাতার সহায়তা আপনি পাবেন না। তাছাড়া এই সময়ে আপনি জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন। সপ্তাহের মাঝামাঝি হঠাৎ আপনাকে বাইরে ভ্রমণ করতে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে যদি পেটের কোনো সমস্যা আসে তবে এই সময়ের মধ্যে আপনাকে খাবারের দিকে বিশেষ যত্ন নিতে হবে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন থাকবে শনিবার। কর্কট রাশি, অর্থের কারণে এই সপ্তাহটি আপনার পক্ষে তেমন একটা শুভ যাবে না। গ্রহদের অশুভ প্রভাবের কারণে এই সময়ে আপনার আর্থিক সমস্যা আরও গভীর হতে পারে, তাই আপনাকে অত্যাধিক ব্যয় এড়াতে হবে। কর্মক্ষেত্রে এই সময়টি আপনার পক্ষে ভালো। অফিসে আপনার সমস্ত কাজ খুব সহজেই শেষ হয়ে আসবে। যদি আপনি বিক্রয় সম্পর্কিত কাজ করেন তবে আপনি ভালো সাফল্য পেতে পারেন। আপনি যদি অবিবাহিত হন তবে এই সময়ে বিয়ের প্রস্তাব পেতে পারেন। এক্ষেত্রে আপনার সিদ্ধান্তটি সাবধানতার সঙ্গে নেওয়া দরকার। আপনি যদি বিবাহিত হন তবে এই সপ্তাহটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনসাথীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রিয়জনের ভালো সংবাদ পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার ত্বকের কিছু সমস্যা আসতে পারে। নতুন কোনো ঔষধ ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা ভালো। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হবে মঙ্গলবার। সিংহ রাশি, আপনি যদি ছাত্র হন তবে এই সময়টি আপনার জন্য চ্যালেঞ্জপূর্ণ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সপ্তাহটি শিক্ষার্থীদের অধিক পরিশ্রমের জন্য নির্ধারিত হয়ে রয়েছে, তাই পরিশ্রম করার চেষ্টা করুন। এই সময়ে আপনার শিক্ষাক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা রয়েছে। আপনার গুরু এবং প্রবীণদের সাহায্য নেওয়া আপনার পক্ষে ভালো। পড়াশোনার প্রতি অবহেলা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এই কারণে আপনাকে আপনার শত্রুদের থেকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। এই সপ্তাহটি ভাই বোনদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে।
পিতামাতার সমর্থন আপনি পাবেন। এই সময়কালে আপনি তাদের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার জীবনসাথীর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করুন। কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না। যদি সম্ভব হয় তবে এই সময় সঙ্গীর সাথে আরও বেশি সময় ব্যয় করার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতির উন্নতি সম্ভব। এই সময়কালে হঠাৎ করে ধন সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য মিশ্রিত হবে। আপনি যদি ব্যবসা করেন এবং একটি বড় চুক্তি স্বাক্ষর করতে চান তবে আপনাকে খুব বুদ্ধিমানের সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেওয়া আপনার পক্ষে বড় সমস্যার হবে। চাকরিজীবীদের জন্য এই সময়টি স্বাভাবিক হতে চলেছে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হলো শুক্রবার। কন্যা রাশি, পারিবারিক ক্ষেত্রে সপ্তাহটি মঙ্গলজনক হবে না। কাজে ব্যস্ত থাকার কারণে আপনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না। বাড়িতে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কঠোর মনোভাবের কারণে জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। আপনার ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং প্রিয়জনের সঙ্গে ভালো আচরণ করা উচিত। এই সময়ে আপনি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন। অর্থের অবস্থা ভালো থাকবে। এই সময়কালে আপনার আয় বাড়তে পারে। আপনি সপ্তাহে মাঝামাঝি কোনো সময়ে মূল্যবান জিনিস কেনাকাটা করতে পারেন। আপনি যদি ব্যবসা করেন তবে এই সপ্তাহে একটা নতুন অফার আপনি পেতে পারেন, তবে আপনাকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি ব্যবসার সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে এই সপ্তাহটি চাকরিজীবীদের জন্য খুব ব্যস্ত হতে চলেছে। আপনি যদি একটা বড় প্রকল্প নিয়ে কাজ করেন তবে এই সপ্তাহে আপনার কাজের চাপ বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে তবে আপনাকে যত্নবান হতে হবে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হলো বুধবার। তুলা রাশি, কর্মক্ষেত্রে আপনি এই সপ্তাহে ভালো ফলাফল পাবেন। আপনি অফিসে কঠোর পরিশ্রম করবেন এবং সিনিয়র অফিসারদের মন জয় করে নিতে পারবেন। যদিও কাজের চাপ আপনার ওপর বাড়তে পারে, তবে আপনি সম্পূর্ণ সততার সঙ্গে আপনার দায়িত্বগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো সফটওয়্যার সংস্থার কাজ করেন তবে এই সপ্তাহে আপনি বড় সাফল্য পেতে পারেন। আপনার বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুটি ব্যবসায়ীদের জন্য কিছুটা ধীর হয়ে উঠবে, তবে শীঘ্রই আপনি আশা অনুরূপ ফল পাবেন। এই সপ্তাহটি খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ উপকারী। মা লক্ষ্মীর কৃপায় তাদের লাভ বাড়বে। আপনার বাচ্চাদের প্রতি আরও মনোযোগী হওয়া দরকার। কাজের পাশাপাশি আপনার পরিবারও আপনার পক্ষে সমানভাবে গুরুত্বপূর্ণ। জীবনসাথীর সঙ্গে সমন্বয় ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে তাদের সম্পূর্ণ সমর্থন পাবেন। এই সপ্তাহে অর্থ সম্পর্কে উদ্বেগ গভীর হতে পারে। যে কোনো পুরনো ঋণ নিয়ে আপনি খুব চিন্তিত হবেন। এর বাইরে ক্রমবর্ধমান ব্যয়ও আপনার অর্থনৈতিক অবক্ষয়ের কারণ হতে পারে। সপ্তাহের শেষে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে আপনি যদি কোনো অভাবীকে সাহায্য করার সুযোগ পান তবে তা ফিরিয়ে দেবেন না। এতে মাতা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হবে শুক্রবার। বৃশ্চিক রাশি, কাজের ক্ষেত্রে এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে এই সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন সম্ভব। আপনি এই সময়ে প্রত্যাশা অনুযায়ী স্থানান্তর পেতে পারেন। অন্যদিকে যদি আপনার কাজটি অস্থায়ী হয় তবে এই সপ্তাহে এটি স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি সোনা, রূপা, ডিজেল, পেট্রোল ইত্যাদির ব্যবসা করেন তবে এই সপ্তাহটি আপনার জন্য আর্থিকভাবে খুব উপকারী হতে চলেছে। এই সময়ে আপনি লাভ করার অনেক সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনি প্রচুর মজা করতে পারবেন। আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি একসঙ্গে আপনার ঘরোয়া দায়িত্ব পালন করবেন। এই সময়কালে আর্থিক পরিস্থিতির উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি পুজো পাঠে আরও বেশি মনোযোগী হবেন এবং আপনি যে কোনো ধর্মীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার পক্ষে বিশেষ মঙ্গলজনক হবে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হলো সোমবার। ধনুরাশি, আপনি যদি কাজ করেন তবে এই সপ্তাহে আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে। আপনার বসের দেওয়া প্রতিটি দায়িত্ব সাবধানতার সঙ্গে এবং সময় মতো পালনের চেষ্টা করুন। আপনি যদি সম্প্রতি কোনো নতুন চাকরিতে যোগদান করেন তবে আপনাকে এই সময়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না এবং আপনি অবশ্যই আসন্ন সময়ে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষ উপযুক্ত। আপনি যদি নতুন ব্যবসার নিজের ভাগ্য চেষ্টা করার কথা ভাবেন তবে আপনাকে এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে হবে। আপনার মনে যদি কোনো ধরনের সংশয় থাকে
তবে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি আপনার ঠিকঠাকই থাকবে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত কাজের জন্য সপ্তাহটি অনুকূল। পারিবারিক জীবনে পরিস্থিতি অনুকূল থাকবে, বাড়িতে শান্তি বজায় থাকবে এবং পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার জন্য এই সময়কালে মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি সমস্যা দেখা দেবে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হবে শনিবার। মকর রাশি, অর্থ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো ছাড়াও যদি আপনি এই সময়ের মধ্যে কোনো আর্থিক লেনদেন করেন তবে সম্পূর্ণ সতর্কতার সঙ্গে এটি করুন। সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়িতে অর্থ নিয়ে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে উত্তেজিত না হয়ে সচেতনতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অসৎ আচরণ সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়িয়ে দিতে পারে। আপনি যদি কাপড়, জুতো বা প্রসাধনী জিনিসের ব্যবসা করেন তবে এই সময়ের মধ্যে আপনি ভালো ফল পেতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিক হবে। এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজ শেষ হবে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সমর্থন আপনি পাবেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার প্রেম বাড়বে। আপনি আপনার প্রিয়জনের সমর্থন পাবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে কিছু সমস্যা আসতে পারে। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হলো শুক্রবার। কুম্ভ রাশি, কাজের ক্ষেত্রে এই সপ্তাহ মিশ্র ফলাফল পেতে পারেন। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন তবে আপনার বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করুন। কোনো পরিস্থিতিতে উত্তেজিত হবেন না, শান্ত মাথায় কাজ করুন। রাগ আপনার পক্ষে ক্ষতিকর প্রমাণিত হবে। ব্যবসায়ীরা তাদের সমস্ত কাজ আইনের আওতায় থেকে করার চেষ্টা করুন। অধিক লাভের জন্য কোনো অবৈধ কাজ করলে ভালো হবে না। অর্থের অবস্থা এই সপ্তাহে আপনার ভালোই থাকবে, তবে সময়ের মধ্যে চিন্তা করে ব্যয় করুন। আপনি যদি নিজের আয় বাড়ানোর চেষ্টা করেন তবে আপনি সপ্তাহের শেষে সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবন সুখের হবে। এই সময়ে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। সপ্তাহের জন্য শুভ দিন হলো সোমবার। মীন রাশি, আর্থিক ক্ষেত্রে সপ্তাহটি আপনার বেশ ভালোই যাবে। আয় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। মাতা লক্ষ্মীর পূর্ণ সমর্থন এক্ষেত্রে আপনি পাবেন। আপনি যদি সরকারি খাতে কাজ করেন তবে আপনি এই সময়কালে প্রচুর আর্থিক সুবিধা পেতে পারেন। যদিও সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যয় বাড়তে পারে, তবে আপনার অর্থনৈতিক দিকটি আরও বেশি শক্তিশালী হবে। কাজের ক্ষেত্রে আপনাকে এই সময়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে, তবে মনে রাখবেন আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না। আপনি শীঘ্রই ভালো ফলাফল দেখতে পাবেন। ব্যবসা ক্ষেত্রে আসা বাধা এই সময়ের মধ্যে দূর হবে। আপনি যদি বিবাহিত হন তবে আপনার জন্য এই সময়টি খুব ভালো। জীবনসঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে প্রেম বৃদ্ধি পাবে। আপনার পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি বেশ ভালো। এই সপ্তাহের জন্য আপনার শুভ দিন হলো বৃহস্পতিবার। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল লক্ষ্মী পুজোর সপ্তাহে আপনাদের কেমন যাবে সেই সম্পর্কিত একটা সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ।